তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারহুমা, তাদের সাথে ধমক দিয়ে কথা বলবে না। কি দিয়ে কথা বলবে না? পিতামাতার সাথে ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলবে না। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন শব্দ বলতে নিষেধ করেছেন, সেখানে তো ধমক দেওয়া অনেক বড় ব্যাপার, ঠিক কি না? কথা বলে না। যেখানে আল্লাহ ধমক দেওয়ার কথা, ধমক না দেওয়ার কথা বললেন, সেখানে মানে শব্দ না করার কথা বললেন, সেখানে ধমক দেওয়া তো বিশাল বড় ব্যাপার, ঠিক কি না? কিন্তু আজকে আমাদের সমাজে দেখতে পাই যে শুধু ধমক দেয় না, পিতামাতার উপর কঠোরভাবে গালিগালাজ করে এবং তাদেরকে মারধর করে ঘর থেকে বের করে দেয়। আমাদের সমাজে নাই? তাদের উপর আক্রমণ করা হয় যে হুজুর নাই তো, যদি না থাকে তাহলে আমাদের দেশে যে পরিমাণ বৃদ্ধাশ্রম হয়েছে, আপনি যাই দেখেন কোন গরিব ঘরের সন্তান বৃদ্ধাশ্রমে আছে কিনা? খুব কম পাবেন। আমার যতটুকু ঘাটাঘাটি করা, 85% সব ধনী ঘরের বাবা মা কোথায় থাকে? বৃদ্ধাশ্রমে থাকে। আজ পর্যন্ত কোন আলেমের বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে পৃথিবীর কোন নজির আপনি পাবেন না। সব বড় বড় শিক্ষিত ওয়ালা বাবা মা কোথায় থাকে? বৃদ্ধাশ্রমে থাকে। তাহলে বাবা মার সাথে আল্লাহ তাআলা বললেন যে তাদের সাথে কি করে কথা বলো না? ধমক দিয়ে কথা বলো না। তাদেরকে তোমরা গালি দিও না, ধমক দিও না। বাবা মা যখন বৃদ্ধা হয়ে যায়, তখন তারা ব্রেন অকেজো হয়ে যায়, কি বলে না বলে তারা নিজেও বোঝে না। তখন তোমরা তাদেরকে কি দিও না? ধমক দিও না। আজ সারা বাংলাদেশের ভিতর দেখলে, নিউজের ভিতর দেখা যায়, সোশ্যাল মিডিয়াতে দেখা যায় বাবা মার পর কি পরিমাণ নির্যাতন করে। ভাই আমি কি বানাই বললাম? নির্যাতন করে না? এক সন্তান তার বাবাকে মারতে 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 রাস্তার উপর নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? বাবা হঠাৎ করে দাঁড়িয়ে বলে, সন্তান তুমি আমাকে এর থেকে আর বেশি দূরে নিও না, তাহলে তোমার কপাল বড় খারাপ হবে। কারণ হলো আমিও আমার বাবাকে এই পর্যন্ত মারতে মারতে নিয়ে এসেছিলাম, আর যদি তুমি আমাকে এর থেকে বেশি নিয়ে যাও তাহলে তোমার অবস্থাও কিন্তু ভয়াবহ হবে, তোমার সন্তান কিন্তু এর থেকে বেশি দূর নিয়ে যাবে, ঠিক কিনা? আজকে বাবা মা কত আগে মারা গেছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, হতভাগা কপাল করে সন্তান কখনো কবরের পাশে যায় একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, আল্লাহ তুমি আমার বাবা মাকে কি করে দাও? ক্ষমা করে দাও। আজকে আপনি যেমনই ভাবে আপনার বাবা মার জন্য দোয়া করতে ইতস্তত করেন, আমি আপনাকে বলে গেলাম যে আপনার সন্তান কবরের পাশে তো দূরের কথা, কাজ দিয়েও যাবে না। তাহলে সন্তান আজকে কোন পর্যায়ে আমরা পৌঁছে গেছি যে আজকে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানহারহুমা, পিতামাতাকে কি করো না? ধমক দিও না। যেখানে আল্লাহ তাআলা শব্দ বলতে নিষেধ করেছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এটা সব থেকে কি নিচু মানের শব্দ না? একজনকে আক্রমণ করা সব থেকে নিচু মানের শব্দের নাম কি? এর থেকে কি আরো নিচু মানের শব্দ আছেন? যদি থাকতেন আল্লাহ তার ওই শব্দটাই এখানে ব্যবহার করতেন। শব্দ বলতে নিষেধ করেছেন, সেখানে বাবা মার সাথে ধমক দেওয়া তো কি আসে না? প্রশ্নই আসে না ভাই। আসে নাকি? প্রশ্নই আসে না। তাহলে আমার এই যে ধমক দেওয়ার কথা বললেন, সন্তান মারতে 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 বাবাকে রাস্তার উপর নিয়ে গেছেন। বাবা কি বললেন? যে আমাকে দাঁড়িয়ে বললেন, যদি তুমি আমাকে মারো তাহলে এর পরের অর্থাৎ তোমার অবস্থাও ভয়াবহ হবে, কারণ এই পর্যন্ত আমার বাবাকে পিটাইতে পিটাইতে আমি নিয়ে আসছিলাম। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল অবশ্যই হবে। আপনি আপনার পিতামাতার সাথে যে ব্যবহার করবেন, আপনার সন্তান আপনার সাথে সেই ব্যবহার করবেই করবে। আজকে আপনি আপনার বাবার কবর, মার কবরের পাশ দিয়ে চলে যান, আজকে আপনি নামাজ পড়ে মোনাজাত ধরে আপনার বাবা মার জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন না,
আপনার সন্তান আপনার কথা মনেও রাখবে না। আমি কি ভুল বলছি ভাই? আমাকে আমার দাদার আব্বার কথা জিজ্ঞাসা করেন, আমি বলতে পারবো না। আপনি বলতে পারবেন? আপনার দাদার আব্বার কথা বলতে পারবেন? সে বলতে পারবে, কিন্তু এখন কয়জন বলতে পারবে? আছে? আপনি কি কখনো আপনার দাদার আব্বার কথা মানুষের কাছে প্রচার করেন? করেন না ভাই। তাহলে আপনার এই ভবিষ্যৎটা হলো কয় পুরুষ? আপনার সীমাবদ্ধতা 3 পুরুষ পর্যন্ত, আপনার দাদা পর্যন্ত। আপনার কথাও আপনার নাতিরা কি রাখবে না? নাতির পরের সফটওয়্যারে যারা আসবে তারা মনে রাখবে না। তার জন্য বাবা মার সাথে ভালো ব্যবহার করেন। আপনি আপনার বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার জন্য দোয়া করেন, তার জন্য যথেষ্ট পরিমাণ দোয়া করেন। আপনার জন্য আপনার সন্তানকে বলে যেতে হবে না, বাবা তুমি আমার জন্য দোয়া করো। তাহলে আল্লাহ তাআলা বললেন ওয়ালা তানহারহুমা, পিতামাতাকে কি দিও না? বলেন ধমক দিও না। আমরা কেউ কি ধমক দিয়ে কথা বলবো? ধমক দিয়ে কথা বলবো না। যা যা ধমক দিয়েছি আল্লাহ তাআলার কাছে কি চেয়ে নিব? ক্ষমা চেয়ে নিব। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, আল্লাহ বলেন নিচু সুরে পিতামাতার সাথে কথা বলো। তুমি শিক্ষিত হয়ে গেছো, বাবা মা লেখাপড়া করেনি, তার সাথে কি উচ্চ আওয়াজে উঁচু কণ্ঠে কথা বলিও না। আরে বাবা মা তো লেখাপড়া করেনি, কষ্ট করে আমাদেরকে লেখাপড়া শিখিয়েছেন, ঠিক কিনা? তাদের কথা তো একটু অশিক্ষিত হতেই পারে, তার জন্য আপনি বলে দিবেন যে অশিক্ষিতর মতন কথা বলো কেন? এরকম কথা বলা যাবে? তাদের সাথে কথা বলার সময় নিচু নিচু হয়ে তাদের সাথে কি করতে হবে? কথা বলতে হবে। আলামিন বলছেন এবং তাদের জন্য কি করো? দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, যেমন ভাবে আমাদের পিতামাতা আমাদের জন্য কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে, তুমি তাদের দুইজনের প্রতি কি করো? রহম করো। কি করো? রহম করো। তাহলে আমরা ইনশাআল্লাহ রাজি আছি তো বাবা মার সাথে ভালো ব্যবহার করার জন্য? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোন সন্তান যদি পিতামাতার দিকে একবার সুনজর সুদৃষ্টি দিয়ে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটি কবুল হজের সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি প্রতিটা দিন প্রত্যেক দিন বাবা মার দিকে সুনজর দিয়ে সুদৃষ্টি দিয়ে 100 বার তাকায়, তাহলে কি 100 কবুল হজের সওয়াব হবে নি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা শোনো, তুমি যদি 100 বার পিতামাতার দিকে সুদৃষ্টি দিয়ে তাকাও, আল্লাহ পাক রব্বুল আলামিন 100 কবুল হজের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান এবং রহিম দয়ালু। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নাই। তুমি যতবার তোমার পিতামাতার দিকে তাকাবে ততবার কবুল হজের সওয়াব দিবেন কে? আমার আল্লাহ তাআলা। তাহলে আমরা সুদৃষ্টি দিয়ে তাকাতে রাজি আছি কিনা? এখন সন্তানরা কিভাবে তাকায়? যদি একটু কাজের কথা কয় তাহলে বিভিন্ন ভঙ্গিতে তাকায়, ঠিক কিনা? যদি একবার বাবা মা বেখুশি হয়ে যায় তাহলে আমাদের অবস্থা কি হবে? ভয়াবহ হবে।